am a cancer patient. I am a cancer patient. Rita, sweetheart, I love you, and I love you. তার মানে ম্যাডাম অপুলা রায় রিটার এই জঘন্য প্ল্যানটা জানেন? ছি, কি করে পারলেন আপনি ম্যাডাম? নিজের ছেলের কথাটা একবারও ভাবলেন না? একবারও না? যে মানুষটাকে বাঁচাতে, যার পরিবারকে বাঁচাতে আজ আমি এখানে ছুটে এসেছি, সেই মানুষটা নিজের স্বার্থে এরকম একটা জঘন্য নাটকে রিটাকে সাহায্য করছে। ছি ছি ছি, তাহলে কি সম্পর্কের কোনো মূল্য নেই? I love you, I love you, I love you, sweetheart. আপনি এত রাত অবধি জেগে আছেন, এভাবে হাসছেন? আপনার তো শরীর খারাপ করবে। তুমি এখানে কি করছো? What the hell are you doing in my room? দেখুন ম্যাডাম, এভাবে রেগে যাবেন না। এত এক্সাইটমেন্ট আপনার শরীরের জন্য সত্যিই ভালো নয়। আপনাকে রিটা, রিটা তোমার মনকে বোঝাও না। উনি বোধহয় ভুলে গেছেন যে উনি অসুস্থতা নিয়ে নাটক করছেন। এই, কি বলতে চাইছো তুমি? আস্তে, আপনারা দুজনেই বোধহয় ভুলে গেছেন এখন এ বাড়িতে রাশি থাকে। তা না হলে এত রাতে শাশুড়ি বৌমা মিলে নিজেদের সিক্রেটগুলো ওপেন করে। What exactly do you mean, huh? বুঝতে পারছেন না? ঠিক আছে, আমি পরিষ্কার করে বুঝিয়ে বলছি। আপনাদের সব কথা আমি বাইরে থেকে দাঁড়িয়ে শুনেছি, তাই এখন আমার সামনে কোনো রকম নাটক করার চেষ্টাই করবেন। রাশি এসব কি করছে, কেনই বা করছে, কিচ্ছু বুঝতে পারছি না। আর বলছে পরে সব বুঝিয়ে বলবে। কি হয়েছে কে জানে? রাশি কি কিছু লুকিয়ে যাচ্ছে আমার কাছ থেকে? আমি যেই রাশিকে চিনি সেই রাশির সঙ্গে এই রাশির কোনো মিল নেই। বড্ড অচেনা লাগছে ওকে। ওকে আরেকবার জিজ্ঞেস করবো কি? হয়তো বলবো এখন যাওয়াটাই ভালো, সবাই ঘুমোচ্ছে। রাশি ঘুমোয়নি তো? না না, রাশি এত তাড়াতাড়ি ঘুমোবে না। যাই একটু। এত রাতে এই লোকটা কার সাথে কথা বলছে? এটাই সুযোগ, হাতে নাতে ওকে ধরতেই হবে আজ। কি হলো, ফোনটা রেখে দিলেন কেন? না মানে আমি এত রাতে কার সাথে কথা বলছিলেন? আমার তো ফোন এনেছিল, যেটা কথা বলতে বলতে আসলে আমি বলবেন না তাই না? না বল জানি তো বলবেন না। না না বলবো না, পড়া ফোনটা প্লিজ, ফোনটা নিও পড়া প্লিজ। হ্যালো, তার মানে তুমি এতক্ষণ দরজার বাইরে দাঁড়িয়ে আমাদের কথা শুনছিলে? অন্য লোকের ঘরের বাইরে দাঁড়িয়ে কথা শোনা যে অসভ্যতা তুমি জানো না? আসলে কি জানো তো রিটা, যেরকম অসুখ তার ঠিক সেরকম ওষুধ। তোমাদের
আপনাদের মতো মানুষগুলোর সাথে থাকার জন্য আমার নিজের চোখ কান তো খোলা রাখতেই হবে, ঠিক কি না? রাশিদ, তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি শুরু করেছো। আর তুমি কি করছো? তুমি যেটা করছো সেটা খুব ভালো করছো। নিজের সাথে এভাবে মিথ্যে কথা বলে উজিকে আটকে রেখেছো। কি ভেবেছো সারা জীবন উজ্জ্বলকে নিজের কাছে এভাবে ধরে রাখতে পারবে তুমি? এই মেয়ে, অনেক কথা বলেছো, অনেক কথা বলে নিয়েছো তুমি। তোমাকে আমি রয় ম্যানশনে থাকতে দিয়েছি বলে এটা ভেবো না যে তুমি যা করবে যা বলবে আমি সব মুখ বুঝে সহ্য করে যাব। আমি কি করতে জানি, খুব ভালো করে জানি। মানুষের ক্ষতি করার ট্যালেন্ট আপনার মধ্যে ভরপুর আছে। এই মেয়ে, একদম চিৎকার করবেন না। একজন মা হয়ে নিজের ছেলেকে নিজের কাছে ধরে রাখার জন্য যাকে অসুস্থতার নাটক করতে হয়, তার মা হওয়ার কোনো যোগ্যতাই নেই। শাট আপ, ক্রসিং দ্য লিমিট। আমি আমার লিমিটেই আছি। লিমিট ক্রস করেছেন আপনি ম্যাডাম। ছি 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 ছি। একজন মা হয়ে আপনি কি করে পারলেন এরকম একটা জঘন্য খেলায় রিটার মতো একটা মেয়েকে হেল্প করতে? নিজের ছেলের ইমোশন নিয়ে এভাবে খেলতে পারলেন আপনি? আপনি যদি বলতেন আমি নিজে উজ্জ্বলকে বুঝিয়ে আপনার কাছে পাঠাতাম, তা না করে আপনি নিজে। ছি, অনেক কথা বলেছো। না, get out of my room, get out, get যাব। out. কিন্তু একটা কথা আপনিও ভালো করে মাথায় ঢুকিয়ে রাখুন, উজ্জ্বল যেদিন আপনাদের সত্যিটা জানতে পারবে সেদিন পারবেন তো ওকে সামলাতে? সেই দিনটার জন্য তৈরি থাকুন। হ্যালো, কে আপনি? চুপ করে আছেন কেন? কথা বলুন, কে আপনি? হ্যাপি বার্থডে ম্যাডাম। আপনি কি করে জানেন? আসলে স্যার আপনার জন্মদিনে একটা সারপ্রাইজ দেবার প্ল্যান করেছে, সেটাই গেলাম। রানা পরমাকে সব কিছু বলে দিচ্ছে না তো? কিছুই তো বুঝতে পারছি না। আমার জন্মদিন, সেটা তো সিদ্ধার্থ ছাড়া কারো মনে থাকার কথা নয়। তাহলে তাহলে এ কি করে জানলো? গর্ত থেকে সাপ বের করা কি অত সহজ ম্যাডাম? আপনি অঙ্ক মেলাবার চেষ্টা করতে করতে আমার কাজ হয়ে যাবে। কাল যে আমার জন্মদিন, সেটা আপনি কি করে জানলেন? কে বলেছে আপনাকে? জন্মদিন? যাক, রানা তাহলে ভালোই ম্যানেজ করেছে। শুভ জন্মদিন বল। তার মানে আমি যা ভেবেছিলাম সেটাই ঠিক। অপুলা রায়ও রিটার এই নাটকটার কথা জানে? ছি 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 ছি, আমি ভাবতে পারছি না একজন মা তার নিজের ছেলেকে এভাবে ঠকাতে পারে। ছি। কিন্তু উজ্জ্বল যখন পুরো ব্যাপারটা জানতে পারবে তখন কি হবে? ও কি কোনোদিনও আর নিজের মাকে ক্ষমা করতে পারবে? তোমার বা তোমাদের কারোর যদি আমার এই বাড়িতে থাকা নিয়ে কোনো আপত্তি থাকে তাহলে আমিও বাধ্য হব গো তোমাদের এগেনস্টে কেস করতে।
যতক্ষণ পর্যন্ত আমি আমার সব হিসেব মেটাতে পারছি ততক্ষণ আমার আর তোমার পথ এক হতে পারে না উজ্জ্বল। আমি উজ্জ্বলের বউ হিসেবে এই বাড়ির বউ হয়ে যদি স্টোর রুমে থাকতে পারি তাহলে তুমি কেন পারবে না? আচ্ছা আচ্ছা মম ভালো আছে তো? বাড়িতে যা যা ঘটছে তারপর তারপর আর কি করে ভালো থাকবে মম? আচ্ছা রাশি তো সব জানে, তাও কেন এরকম করছে? আমি যত ওকে বোঝানোর চেষ্টা করছি তত মমের এই শরীর খারাপ থেকে মিথ্যে নাটক বলে প্রুফ করতে চাইছে। কিন্তু কিন্তু কেন? আমি জানি যে রাশির সঙ্গে মম যা যা করেছে সেটা ওর পক্ষে মেনে নেওয়া ইম্পসিবল। কিন্তু তাও রাশি তো সব পারে, তাহলে কেন এসব করছে? কি চাইছে ও? এখন যদি আমি ম্যাডাম অপলা রায়কে কিভাবে শাস্তি দেওয়া যায় সেটা ভাবি তাহলে তো রুদ্রশঙ্কর ভাদুরী নিজের প্ল্যানে সাকসেসফুল হয়ে যাবে। না না না, সেটা হতে দেওয়া যাবে না। এসব করার আগে এসব করার তো আমি অনেক সময় পাবো। আগে আমাকে এই পরিবারটাকে বাঁচাতে হবে, যেভাবে হোক ওই রুদ্রশঙ্কর ভাদুরীকে থামাতে হবে। উনি আর মামুনি হাত মিলিয়ে যা করতে চাইছেন তাতে দেশের মানুষের কতটা ভালো হবে আমি জানি না, তবে এইটুকু বুঝতে পারছি যে সেটা এই পরিবারের জন্য একদম ভালো নয়। কিন্তু আমি বেঁচে থাকতে এই পরিবারের কোনো ক্ষতি হতে দেব না। যতদিন এই মেয়েটা রয় ম্যানশনে আছে ও ঠিক চেষ্টা করবে আমার রুজিকে আমার কাছ থেকে ছিনিয়ে নিতে। মা, তুমি একবার ভাবো শুধু, ও আমাদের কথা দরজার বাইরে দাঁড়িয়ে শুনছে না। ওর কত বড় সাহস তুমি দেখতে পাচ্ছ? ওর সাহস চিরকালই একটু বেশি। মম, ও তো সবকিছু জেনে গেছে। ও যদি উজিকে বলে দেয় তখন আমাদের কি হবে মম? নেবা I'll never let that happen. ওজিকে কিছু বলার আগে আমাদের একটা কিছু করতে হবে। We have to do something. ঠিক বলেছো মম, না হলে আমাদের এতদিনের পরিশ্রমটা তো নষ্ট হয়ে যাবে। না I'm not going to lose my son. I'm not going to lose Uji. আমাদের কিছু করতে হবে আমাদের। যাক, মম রাশির ওপর বেশ ভালোই রেগে আছে। এর মধ্যেই আমাকে আমার কাজটা হাসিল করতে হবে। কোনোভাবে যদি মম বা বাড়ির কেউ রাশির প্রেগনেন্সির খবরটা পায় তাহলে তো আমার সব প্ল্যান নষ্ট হয়ে যাবে। মমও তখন আমাকে বিশ্বাস করবে না। তার উপর রাশি তো এটাও জানে যে আমার বেবির বাবা উজি নয়, ভিকি। সেটা যদি মমকে বলে দেয় তাহলে না 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 না, যে করেই হোক রাশির মুখটা বন্ধ করতে হবে। কি হলো রিটা, কি ভাবছো তুমি? না মম, আমি আসলে ভাবছিলাম রাশিকে চুপ কি করে করানো যায়। হ্যাঁ, তো কি ভাবলে সেটা বলো। মম, আমার একটা দারুণ আইডিয়া এসেছে। তুমি যদি আমাকে পারমিশন দাও তাহলে আমি রাশিকে আমাদের রাস্তা থেকে চিরদিনের মতো সরিয়ে দেবো। আচ্ছা কি বলো না, তোমার কি আইডিয়া? হোয়াট ইজ ইট, বলো আমায়। আমাকে তো কিছু একটা করতেই হবে। তুমি শুধু দেখো না আমি কিভাবে তোমার পথের কাঁটা দূর করি। ওকে, ইউ হ্যাভ মাই পারমিশন, বাট তুমি শিওর পারবে তো সব ঠিকঠাক করতে? এবার দেখো মা, রিটা কি করতে পারে। গুড নাইট। গুড নাইট। রিটা সাকসেসফুল হবে তো? শোবে না? তুমি শুয়ে পড়ো। কি হয়েছে পলাশের? কি এত ভাবছে? কি হয়েছে পলাশ? কি হয়েছে?
তোমাকে তো বললাম তুমি শুয়ে পড়ো, কেন পেছনে পেছনে আসছো? কি হয়েছে বলো না। সেরকম কিছুই না, এই বাড়িতে আর কতদিন থাকতে পারবো সে ব্যাপারে যথেষ্ট সন্দেহ আছে। হঠাৎ এরকম কথা বলছো কেন? হঠাৎ? আরে রিটা তো প্রথম থেকেই মামির প্রপার্টির উপর একদম দখল নিয়েছিল, তারপর আবার রাশি এসে জুটেছে। আর পৃথা মাইমা, সে তো ছিলই। আর এত সব রাঘব বোয়াল থাকতে আমার ভাগ্যে কোনো প্রপার্টি জুটবে? তাই ভাবছি বেকার বসে বসে সময় নষ্ট করছি না তো। একটা কথা বলবো, রাগ করবে না তো? বলো। এতদিন এ বাড়িতে থেকে অনেক তো পাপ করলে, কিন্তু লাভ কিছু হয়েছে তাতে? তুমি যেখানে পড়েছিলে সেখানেই আছো। কি বলছো কি তুমি? তুমি যা যা খারাপ কাজ করেছো সেই সব কিছুর প্রায়শ্চিত্ত হতে পারে যদি তুমি নিজেকে শুধরে নাও। মানে আমি বলতে চাইছি, তুমি যদি সব ভুলে গিয়ে রাশির সাথে থেকে অন্যায় প্রতিবাদ করো তাহলে। আরে কি কি বলছো একবারও ভেবে দেখেছো? আমি ঠিকই বলছি পলাশ, আর কত ভুল করবে? রিটার সাথে হাত মিলিয়ে তো দেখলে, ফলটা তো নিজের চোখেই দেখেছো। রিটা যে কতটা ভয়ঙ্কর হতে পারে সেটা আমার থেকে ভালো কে জানে? যাদের ক্ষতি করছে তাদেরকেই নিজের হাতের মুঠোয় করে নিয়েছে। পলাশ, রিটা তোমার সাথে যা কিছু করেছে সেটা তুমি কাউকে বলতে পারবে না, আর কেউ তোমাকে বিশ্বাস করবে না। তুমি তুমি আমাকে বিশ্বাস করে একবার রাশির পাশে থেকে দেখো, কোনো ক্ষতি হবে না তোমার। পলাশ, একবার বিশ্বাস করো। পলাশ, আরে এত কিছুর পর রাশি কেন আমাকে বিশ্বাস করবে? তুমি বলো, রাশি কেন বিশ্বাস করবে আমাকে? পলাশ, রাশি বিশ্বাস করবে, আমি বলছি তোমাকে। কেউ যদি কারোর ভালো চায়, রাশি কখনো তাকে ফেরায় না। মাধুরী বোধহয় ঠিকই বলছে। তাছাড়া এই মুহূর্তে আমার হাতে তো অন্য কোনো অল্টারনেটিভও নেই। অনেক সহ্য করেছি, আর নয়। খুব অহংকার না তোমার? কি করে তোমার অহংকার ভাঙতে হয় সেটাই তুমি দেখো রাশি। কিন্তু এখনো নাপছে না কেন? তাড়াতাড়ি করতে হবে, কেউ দেখে ফেললে। উফ, এত দেরি করছে না? কি হলো, তুমি এত দেরি করলে কেন? রিল্যাক্স, এত কিছু অ্যারেঞ্জ করতে তো একটু টাইম লাগবে। ঠিক আছে ভিকি, কিন্তু এখন কি করবে সেটা নিয়ে কিছু ভাবলে? পুরো ফিনিশ করে দেবো। পারবে তো? বিকি ওরাই পারে না, তেমন কোনো কাজ হয় না। কি করবে তুমি? এটা কি? মোবিল, এটাতে পা পড়লেই রাশি সোজা রাধা মাধবের কাছে, বুঝেছো? ভিকি, এখন শুধু হাসলে হবে না, আমাদের কাজটা শেষ করতে হবে। ওকে, জো হুকুম ম্যাডাম। চলো। ওকে, চলো।
কি আস্তে কার্পেটে পড়ে দিত। জানো তুমি কি, আমার না রাশির জন্য খুব কষ্ট হচ্ছে, কিন্তু কি করবো বলো তো, আমার কিছু করার নেই। কাল সকালে বেচারি শুধু রয় ম্যানশন থেকে নয়, জীবনের থেকেও ছুটি হয়ে যাবে।